ভারত ইতিহাস রচনা করেছে। 70 বছরের অপেক্ষার পর 20 বছরের প্রচেষ্টায় ভারত প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর বানিয়ে ফেলেছে। হাজার হাজার বছরের আনলিমিটেড ইলেকট্রিসিটি একদমই অল্প টাকায় তৈরি হবে এবার। চায়না আমেরিকাকে ছাপিয়ে রাশিয়ার পর ভারত প্রথম এটা করেছে। নিউক্লিয়ার এনার্জির গেমই পাল্টে দিয়েছে ইন্ডিয়া। সবাই বলেছিল ইম্পসিবল, কিন্তু ইন্ডিয়া ইনফাইনাইট এনার্জির মেশিন তৈরি করে ফেলেছে। অনেকদিন আগে ভারতের বিজ্ঞানীরা 3 স্টেজ প্ল্যান বানিয়েছিল ইন্ডিয়াকে এনার্জি ইন্ডিপেন্ডেন্ট বানানোর জন্য। বেসিক থিওরি হচ্ছে, যত রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল বা তেজস্ক্রিয় পদার্থ রয়েছে সেইগুলো ইউজ করে এনার্জি জেনারেট হয়। প্রথম স্টেজে নর্মাল নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট করবে, বাই প্রোডাক্ট হবে প্লুটোনিয়াম। এরপর আসে সেকেন্ড স্টেজ, যেটা ইন্ডিয়া অ্যাচিভ করেছে। ফার্স্ট স্টেজে পড়ে থাকা প্লুটোনিয়াম ইউরেনিয়াম 238 এর সাথে মিক্স করে ইলেকট্রিসিটি জেনারেট হবে এবং এর ফলে আরও প্লুটোনিয়াম বেরোবে। এটাকেই বলে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর। এইভাবে ফিউল কখনো ওয়েস্ট হবে না। 10 থেকে 12, 12 থেকে 14 এভাবে ইনফাইনাইট সাইকেলে চলতে থাকবে। মানে ধরুন, কয়লা ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট হলে কোনো ফিউল বেঁচে থাকে না, আবার কয়লা লাগে, কিন্তু এখানে প্লুটোনিয়াম বেঁচে থাকছে, যেটা প্রসেস করে আরও এনার্জি তৈরি করা যাবে। আর ইন্ডিয়া কোনো দেশের সাহায্য ছাড়াই নিজে করে দেখিয়েছে। এরপর ইন্ডিয়া স্টেজ 3 নিউক্লিয়ার প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছে, যেটা হলো থোরিয়াম বেসড রিঅ্যাক্টর, যেখানে ফিউল হিসেবে থোরিয়াম ইউজ করা হবে। এটা করতে পারলে আনলিমিটেড এনার্জি হবে ইন্ডিয়ার কাছে, যার কোনো শেষ নেই, কারণ ইন্ডিয়ার কাছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি থোরিয়াম রিজার্ভ রয়েছে।